এটা হচ্ছে গিয়ে মিডিয়াম ফেট, ঠিক আছে। তুষার দ্বিতীয় কি বললে হই আমি বলি এখানে, আমি এটা আপনাদের ইয়ার দেখো শর্টকাটে কিভাবে মিডিয়াম ফেট কাটিং করতে হয়। উপরে চুল বড় রাখিয়া, উপরে চুল বড় রাখিয়া, এই যে উপরে যে চুল লাইনটা আছে না, এটা বড় রাখিয়া খুব কম সময়ের মধ্যে সবচেয়ে সহজ টেকনিকে প্রথমে আমি 1.5 নাম্বার ক্লিপ মডিফাই করা ক্লিপ সাদা মেশিনের সাথে এমনি আষ্টসের সাথে অ্যাডজাস্ট করছি। প্রথমবার আমার লিভার পিছনে থাকবে, এটা লিভার পিছনে। কি করবেন না, মোবাইল আপনার 11। এটা হাত পুরা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। হাত পুরা কন্ট্রোলের মধ্যে, সবসময় হাতের ব্যালেন্স রাখার চেষ্টা করা লাগবে, তাইলে আপনার পারবেন। লাইন বাই লাইন কাটবেন, কোনো সময় আগে পিছিয়ে করবেন না চুলের কাটে। মেশিন ধাক্কা দিবেন না, অনেক কাছে মেশিন যাবে নিয়ে এভাবে টান দেয় অথবা মেশিন ঝাঁকি মারে এমন করে। এটা 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 কোনো সময় করা যাবে না, সবসময় ব্যালেন্স থাকতে হবে। আর মনে করেন আপনি মোটরসাইকেল চালানোর সময় দেখছেন যে মোটরসাইকেলের চাক্কাটা কিভাবে মাটির সাথে লেগে থাকে, চকার জবারটা কিভাবে কারেন্ট ইয়া আগে পিছিয়ে কিভাবে করে, মানে মোটরসাইকেলের চাক্কাটা মাটির সাথে লেগে থাকে কিন্তু গাড়িটা কিন্তু ব্যালেন্সে থাকে। ঠিক আমাদের হাত এভাবে চালাইতে হবে যেন মেশিনটা মাথার সাথে লেগে থাকে, আর হাতের যে কবজা এটা 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 কবজা করে সবসময় ঘুরতে থাকা লাগবে, একবারে নরম ভাবে ধরতে হবে। মেশিন যদি অনেক জোরে চাপিয়ে ধরেন তাহলে মাথার মধ্যে দাগ করে দেবো অনেকগুলো। সেজন্য হালকার উপরে মানুষের মাথা যেমন মেশিনটাও ঠিক ওইভাবে রাখতে হবে। আমার এই ডাবের কাটা শেষ, ঠিক আছে। আমি এখানে নেবো বিআরজির মোটা দাঁত। মোটা দাঁত হচ্ছে গিয়া এই যে এখানে দাঁতের যে ইয়াটা না, এটা মোটা থাকে, নিচের লোহাটা অনেক মোটা থাকে, বুঝছো কি বুঝছে। আমি মিডিয়াম ফ্যাট কাটলেও এই এই পোর্শনটা রেখে নেবো, এখানে যে লাইনটা আছে না এটা রাখবো, সোজা এভাবে কাটবো দেখে। প্রথমে কিন্তু ডাইরেক্ট এভাবে কাটা যাবে না, এভাবে। আমি এই ভিডিওগুলো বানাইতেছি সম্পূর্ণ নতুনদের জন্য। যারা পুরাতন অথবা পারেন দয়া করে মানে এখানে এসে নিজের মাথাটা নষ্ট করবেন না। আপনারা আরো বড় কারিগরের থেকে কাজ শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এগুলো একবার নতুনদের জন্য বানাইতেছি ভিডিও, যেন যারা নতুন আছে তারা যেন শিখতে পারে। বাঙালিদের মধ্যে এ ধরনের ভিডিও খুব কম আছে। আমাদের দেখলে আরবি অথবা ইংলিশ অথবা হিন্দি ভিডিও দেখতাম, তো অনেকে আছে সবাই তার ভাষা বোঝে না। ভাষা বুঝলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, সেজন্য আমি চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঠিক এইভাবে ওই সময় এইভাবে দিছিলেন, এখন এই লাইনে চুলটা যেন থাকে। লিভার কিন্তু পিছনে থাকবো মোটা দাঁতের সাথে। মোটা দাঁত হচ্ছে গিয়া যে মেশিনের সামনের যে প্লেটটা আছে এটা একটু ভারী থাকে এবং মোটা থাকে। আর চিকন দাঁত হচ্ছে গিয়া, চিকন দাঁত একটু পরে দেখা দিছি। এখন জিমের 50-60 মেশিন, এটা একবারে ব্লেডের মতো ধার, অনেক সুন্দর মতো নিখুঁত ভাবে ইয়ে আসে, ক্লিয়ার হয়ে আসে আর কিছু, অনেক পরিষ্কার ভাবে কাটে। এটা চালানোর সময় খুব ব্যালেন্সের সহিত, মানে খুব প্যারা নিয়ে চালাইতে হবে এক কথা। কারণ এটা যদি জোর দিয়ে উপর দিকে চলে যায় তাহলে চুল নষ্ট হয়ে যাবো গা। আমি ভিডিওর মধ্যে কোনো কাটছাট করতেছি না, সম্পূর্ণ ভিডিও রাখতেছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি কয় মিনিটে কাটছি এবং কেমন ফিনিশিং করার চেষ্টা করছি সেটা। কাটছাট করলে এমনি দেখতে ভালো লাগবে, কিন্তু যারা কাজ শিখবো যেমন তারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবো এবং শিখবো। আমি চাই যে আমার যেটুক বুদ্ধি আছে এটা মানুষের মধ্যে বিলীন করতে, মানে মানুষের জন্য বুঝতে পারে আর কি। জ্ঞান দান অথবা জ্ঞান একজনের থেকে একজন শিক্ষা পাইলে কেউ কমে যায় না। এবার হচ্ছে চিকন দাঁতের মেশিন কয়, চিকন দাঁতের এই প্লেটটার অংশ একটু পাতলা থাকবে, হ্যাঁ, এই এই নিচের অংশটা পাতলা, তখন এটা একবারে মুখে মুখে মিলে যায়, মুখে মুখে মিলে আসে, তখনই সুন্দর মতো কাটা যায়।
এটা লিভারের উপরে রাখতে হইব, একবার উপরে, এই যে এটা নিচে বলে এটার উপরে বলে, এর মুখে মুখে রাখতে হবে খুব সাবধানের সহিত। শুধু মুখটার মারিয়ে দিতে হবে। মুখ মারা মানে এই যে জিরো আর ইয়ার মধ্যে যে পার্থক্য আসে না, ওই মুখের মধ্যে মেশিনটা একটুখানি লাগা দেবে। এটা কিন্তু উপর পর্যন্ত দেওয়া যাবে না, যে উপরে লাইন আছে না, উপরে পর্যন্ত আনা যাবে না। যদি উপরে পর্যন্ত আনেন তাহলে আবার আরেকটা দাগ করে দেবো, পরবর্তী সময় মিল করার জন্য কষ্ট হয়ে যাবে। মন দিয়ে দেখলে পারে যাবেন, ওয়ান টুর ব্যাপার সব কিছু। দেখেন দেখেন এখানে দুটো দাগ আছে, এখানে দুটো দাগ আছে, ভালো মতো দেখলে বুঝতে পারবেন। শুধু মুখটা মেরে দিতে হবে। এই তুষার তুমি হলো ডিজাইনে ভাই, ভিডিও ব্লগ মারি দিব, লগে জানো না ইউটিউবে সাইট নাবিন দেখানো যাবে তো হলে পারে। হয় না মাটি আর কথা হয়ে গেলে সমস্যা, একবারে ক্লিয়ার আসতে হবে, একদম ক্লিয়ার। আর কোন সময় তাড়াহুড়া করা যাবে না। মনে করেন অনেক কাস্টমার আছে, আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে মানে চুল নষ্ট হয়ে যায়। বেশিরভাগ সময় এমনটা হয়, আমার সাথেও এখন। আমি যখন অনেক টেনশন করে চুল কাটি অথবা কাজ করি, তখন আমার সাথে এমন ঘটে যে তাড়াতাড়ি করতে যায় চুল আরো নষ্ট হয়ে যায়। মানে আমি আর পারি না আর কি, ঠিক মতো ইয়া করতে পারি না, তাড়াতাড়ি করতে যায় নষ্ট হয়ে যাবে। এই যে পিছনটা এইভাবে রাখবো, ইউ শেপে, ইউ শেপে রাখবো। সবসময় যত্ন করে কাজ করতে হবে, তাহলে আপনি দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মানুষও খুশি হবে। তাড়াতাড়ি ধরে ধরে কাটলে, এই যে অনেক তাড়াহুড়ো কাটলে যে সুন্দর হবে এমন কোনো কথা নাই, অথবা অনেক ঘন্টা লাগায় কাটলে যে সুন্দর হবে এমন কোনো কথা নেই। ধীরে সুস্থে কাজ করলেই সুন্দর। স্যারের বাটন চাপ দাও। এটা আমাদের বাংলাদেশে যারা কাজ করে অনেকে এটা কেচি দিয়ে কাটে, আমি মেশিন দিয়ে কাটার সহজ পদ্ধতিটা আপনাদের দেখাইতেছি। ডিসপ্লে প্রথমে একবার এভাবে এভাবে একবার কাটবে, পরে নিচ থেকে একবার। দেখেন মেশিন কিন্তু কিভাবে ধরি, এটা কিন্তু খেয়াল করতে হবে। প্রথমে একবার এভাবে, তারপর নিচ থেকে একবার। চোখ বন্ধ। ওষুধ এনেছিল এভাবে এভাবে কাটতে প্রথম প্রথম একটু ঝামেলা মনে হলেও ধীরে ধীরে যখন একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন ব্যাপারটা বুঝে যাবেন। দেখেন এই পাশটা দিকে আমি পাশে দেখাতে পারি না ঠিক। প্রথমে একটু, পরে মেশিন এইভাবে ধরতে হবে, পরে একটু জারি দেখতে কেমন সুন্দর লাগতেছে। এবার আমি এক লিভার সামনে কাটবো, ঠিক আছে? দেখবেন দেখবেন কিন্তু সাইজ বুঝা আপনি যখন মনে করবেন যে একটু ছোট অথবা বড়ের মধ্যে পার্থক্য রাখা লাগে, তখন এটা নিজের মধ্যে আপনি ইয়ে করতে পারবেন, নিজে নিজে আস্তে আস্তে বুঝে দেবেন একসময়। দেখেন আমি ক্লিপের অংশ কিন্তু মাঝখানের অংশ রাখছি, সবকিছু আপনার উপরে, একটু বুদ্ধি খাটাইলে পারে যাবেন। এটা একদম সহজ। এখনো অনেকে এভাবে এভাবে না কাটার কারণে অনেক পরিশ্রম করতে হয়, যেমন কেচি দিয়ে কাটতে হয়। অনেকে আছে নিজ দিয়ে একবার জিরো মারা বেশি করে একবারে মানে সাইসে আলায়, পরে ওটা মিল করতে অনেক ঝামেলা। কিন্তু আমি আপনাদের যেটা দেখা দিচ্ছি এটা সবচেয়ে সহজ এবং এটা আন্তর্জাতিক মানের। বেশিরভাগ ইউটিউবার অথবা বিদেশিরা এভাবে কাজ করে, এই সিস্টেমটা সহজ না আমার কাছে। এখন একটা কাজ করতে গেলে যদি আমি ভালোটা করতে না পারি তাহলে হবে?
সবসময় নিজের ভালোটা করার চেষ্টা করা লাগবে। আমি প্রথমে সম্পূর্ণ শেষ করি, তারপর পরোটা দেখাই দিচ্ছি। নিচে বর্তমানে কিন্তু 11 মিনিট হয়েছে, অনেকক্ষণ হয় নাকি দেখেন, আমি চুলের বেশিরভাগ অংশ কাটিয়ে ফেলছি। আমি এখানে কোনো তাড়াহুড়া কোনো যুদ্ধ লাগাই নাই, ধীরে সুস্থ কাজ করতেছি কিন্তু। যদি আপনি সিস্টেম বুঝেন তাহলে আপনাদের সময় লাগবে না, সময় লাগবে কম, কাজ হবে সুন্দর। আমার এক সময় এইটুক কাটতে 1 ঘন্টা সময় লাগতো, তা আমি আস্তে আস্তে বুঝে গেছি কোন জায়গায় আমি কাটবো কোন জায়গায় কাটবো না। তখন কাটিং এর মধ্যে সৌন্দর্য আসতেছে, একটা বিল্ড চেঞ্জ করো। তো সবকিছু আমাদের নিজেদের উপরে, কিভাবে আমরা দেখি কিভাবে কাজ করি। এখন অনেকে বলতে পারে যে আমি যেভাবে কাটতেছি আমি তো ফুল কারিগর হয়ে গেছি গা। আসলে এটা একটা ভুল ধারণা যে কেউ পুরো কাজ শিখতে পারে না, আমি মনে করি। আমিও পারি না, আমিও শিখি, আমি প্রতিনিয়ত শিখতেছি, বিদেশি ইউটিউবারদের দেখি। শিখার কোনো শেষ নেই এক কথা। অনেকে কত কত সুন্দর চুল কাটে, চাইয়ে থাকি এত সুন্দর লাগে। আমিও চেষ্টা করি ওদের মতো। ঠিক এভাবে চেষ্টার উপর থাকলে, প্রতিনিয়ত শিখতে থাকলেই পারবো। আর যদি একসময় শিখার শেষ মনে করছি, তখন এভাবে গন্ধ আসে বেশি। ওকে, তাহলে তাহলে এভাবে আর কি। আরে তুষার কিন্তু গণদারি এলাকা শেভ করে না পারে, এটা না হয় কাহা কাজ দোনো সারানো না পারিব হাড়ি গেলে। এবার দাড়ি শেভ করানো হস্ত তুমি করিবা দে, গণদারি এলা না পারে না, ফাতল দিকে দাঁড়িয়ে আছে হাড়িতে। ফাতল মানে হয় কান ইতার না নে তুষার তো দেরিমা দাঁড়িয়ে আছে, রিমা দাঁড়িয়ে এলাকা পারে। খুর দিয়ে চাচার সময় সতর্ক থাকতে হবে, সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। এখনো কিন্তু বেশি সময় হয় নাই, কিন্তু আমাদের 13 মিনিট সময়ের ভিতরে আমরা কিন্তু চেঁচে ফেলতেছি। শুধু 13 মিনিট হয়েছে। শরীফ কেটে দাও। ভিডিও কাটসাট করবো না, যেন আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে ধীরে ধীরে করি এবং কিভাবে সুন্দর করার চেষ্টা করি। জানে নেওয়াটা জরুরি, কারণ আপনি যদি সঠিক সময় না জানেন তাহলে বুঝবেন না কতদূর আপনি সুন্দর মতো কাটছেন অথবা কতদূর মিলছে। সেজন্য একটু পর পরিষ্কার করে দেখবেন যে চুল ঠিক মতো মিলছে কিনা অথবা সুন্দর হয়েছে কিনা, এটার প্রতি খেয়াল রাখা লাগবে। মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গায় কেমন দাগ আছে। ক্যামেরাতে কিছু জিনিস নাও উঠতে পারে, কিন্তু আপনি যে সময় কাজ করবেন ওই সময় অনুকরণ করার চেষ্টা করবেন না, নিজের থেকে চেষ্টা করবেন। কেউ বলে দিয়েছে দেখে করবেন না, সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। চুল কাটার কাজ হচ্ছে একটু কঠিন, কারণ এটার সাথে কাস্টমার বসে থাকে। কাস্টমার যদি বসে না থাকতো তাহলে এটা এমন কঠিন কাজ হতো না। এখানে একটু আপসা রাখবেন।
Zar ho. Sip. Uzi. আমি দু একদিনের ভিতরে প্রথম থেকে মানে কিভাবে শুরু করতে হয় চুল কাটা এটার উপরে একটা টিউটোরিয়াল বানাবো একবারে জীবন থেকে। আমাদের মানে এখানে আমি যে শিখাই এদের মধ্যে একজন আজকে ভর্তি হয়েছে মাত্র, কালকে থেকে একবারে বিগিনার থেকে মানে প্রথম থেকে কিভাবে শুরু করতে হয় এই জিনিসটার উপর একটা প্র্যাকটিস শিখে ইয়ে করবো, ক্লাস করবো। এখনো আমাদের সময় হয়েছে কত মিনিট, 16 মিনিট হয়েছে। আমার টার্গেট ছিল এই কাটিংটা মানে 20 মিনিটের মধ্যে শেষ করবো, দেখি কতক্ষণ লাগে। মাথা নিচে। এধারে বড় রাখবো, ঠিক আছে। জানি না ভাই, মিস্ত্রি একটু পরে আসবো, এই লেগে তো যাই না, নাহলে এখন তো যাইতাম গা। মিস্ত্রি লেগে অপেক্ষা করতেছি। কেচি দিয়া একটু উপরের গুলো হালকা পাতলা করে কাটে নিতে হবে, দেখবেন কেচি কিভাবে ধরছে আর চিরুনি কিভাবে ধরছে। মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু আমার মানে আমার ক্যামেরার যে সামনে যে একটা পিছনে যে একটা কাজ করতেছে ছেলের পিছনে, ও এখানে বেশি দিন হয় না, আমাদের এখানে কয়েকদিনে আছে, 30-34 দিন আছে। ইনশাল্লাহ মানে আল্লাহর রহমতে ভালো মতো কাজ করতেছে। আগে রাজমিস্ত্রির কাজ করতে, বর্তমানে ভালোই কাজ করে। 30 দিনে অনেক ভালো ভালো কিছু পাচ্ছে। আর চুলের একটু ঘনত্ব একটু সমস্যা আছে, অনেকের চুল কি কম কম থাকে। আমরা আমাদের বাসায় খাওয়া বড়া কই, বিলের থেকে একটু কম বেশি থাকতে পারে চুল। আমার এই ভিডিওগুলো সবার জন্য কাজের না, যারা কাজ শিখবে শুধু তারাই এসবে মানে ইন্টারেস্ট মজা পাবে। ভিডিও করার জন্য একটু দেরি লেগে যেতেছে, যদি আমি ভিডিও না তৈরি করতাম তাহলে আর তাড়াতাড়ি হইতো এটা, মানে আর একটু তাড়াতাড়ি কাটতে পারতাম আর কি, 16-17 মিনিটের মধ্যে কাটতে পারতাম। ভিডিও করার কারণে একটু সময় লেগে গেছে বেশি। বর্তমানে 20 মিনিট হয়ে গেছে। উপরে চুল কাটার আগে অবশ্যই পানি মেরে নেবেন, যদি পানি মেরেন শরীর হাই ফেট করে নাকি, পানি মেরে নিলে ভালো একটা ইয়া করতে পারবেন, ধরতে পারবেন, সময় মতো নিতে পারবেন। পানি মেরে নিলে আমি মনে করি ভালো। এক একজন এক এক ভাবে কাটে, আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। ছোট করবো না বড় রাখবো একটু?
সব কিছুগুলো বোট হয়ে গেছে। ক্লিয়ার আসে না ক্যামেরাতে? পরিষ্কার আসে না? এই লাইটগুলোর কারণে সুন্দর লাগে বেশি। নাহলে কিন্তু কালা অন্ধকার দেখা যেত, ছায়া দেখা যেত। এখন আরেকটা জিনিস লাগবে কি জানেন? কক্সিট লাগবে। কক্সিট, এই টেবিলটার আপনি টান দিয়ে কক্সিট আপনি একটু ডাল করে দিলে লাইটের ফোকাস ডাবল করে দিবে। গলা দিয়ে যে ছাওয়াটা পড়ছে না, ছাওয়াটা আসবে না। বুঝছেন বলে? মিস্টেক হয়েছে, গলার যে একটা কালো দেখা যায় না। কক্সিট কোনা দিলেও না, কারণ আমার তো ঘুরাইতে একটু পর করে। ওই সাইডে আসে না আলো, রিং লাইট এই পাশে দিকটা। এটার নাম 3 কেসি কয় বাংলাতে। এটা দিয়ে যদি একটু আগার অংশ কাটা দিই, তাহলে ইয়ে করতে পারবো আর কি, চুলগুলো চুক্কা চুক করবো। আমি দেখা এভাবে কাটি না, এভাবে যে একটা কাটি না, এটা কাটি না। আমার কাছে তোমার সুবিধা লাগে না, একটু সময় বেশি খরচ হয়। আমি আপনাদের শর্টকাট পদ্ধতিটা দেখাইতেছি। এভাবে কাটলে আগার দিকে একটু চোখ করলে পরে যখন আপনি চুল বাস করে দিবেন, তখন দেখতে অনেক সুন্দর লাগে, অনেকদিন পর্যন্ত চুলে একটা ফিনিশিং থাকে। নাহলে চুলের মধ্যে উঁচা নিচের মধ্যে একটা ঢেউ চলে আসে। তুষার আসো? আসো না? ঠিক আছে, সাইজ ঠিক দেবো ইয়ে করলে। ডাক দেবো। লাইনটা আগে থেকে কাটা ছিল দেখে আমার আর মেশিন দিয়ে দাগ দিতে হলো না। কতবার একই সাথে দাগ দিয়েছিলাম। যদি প্রথমবার দেন তাহলে সুন্দর মতো ক্লিয়ার করে নিতে হবে জায়গাটা, কেচি দিয়ে হোক মেশিন দিয়ে হোক ক্লিয়ার করে নেবেন। এখানে আগে থেকে ক্লিয়ার আছে দেখে আমার আর ঝামেলা হয়নি। দাড়ি বড়। কেবল ছোট করবো মিশামিশি। গোল্ডেন নিবে লাও, নেবে লাগিব আর দিয়ে তো ছোট করবো না আর কি। তুষার আয়ো ভাই দোয়া করিব। ওকে, দিয়ে দিব, হ্যাঁ। দুই আসেন তারপর ছবি তুলে দিব না একটা। যতটুকু সম্ভব চেষ্টা করছি উপরে চুলগুলো এইভাবে রাখবো, আমি বলছিলাম নাড়া করা যাবে। ধন্যবাদ, যদি ভালো লাগে